তো গাইস আপনারা যদি ফেসবুকে ভিডিও দেখেন তাহলে একটা প্রবলেম আপনাদের সঙ্গে হতে পারে, যেটা হচ্ছে আপনি যখনই ফেসবুকের মধ্যে ভিডিও দেখবেন যে আপনাদের যে মোবাইল ডাটা সেটা খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে। দেখবেন যে 30 মিনিটের মধ্যেই 1 থেকে 2 জিবি ডাটা এমনিতেই খরচ হয়ে যায়, কিন্তু আমরা বেশিক্ষণ সময় পর্যন্ত ফেসবুকের মধ্যে থাকি না, ভিডিও দেখি না, তাহলে এত কম সময়ের মধ্যে কিভাবে আমাদের যে মোবাইল ডাটা সেটা দ্রুত শেষ হয়ে যায়। তো এই বিষয়ে কিন্তু আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। তো অবশ্যই জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আর এই প্রবলেমটা যদি আপনাদের সময় হয়ে থাকে তাহলে বিনা কোনো স্কিপ করে সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন, তাহলে এই ভিডিওটা দেখেই আপনারা এই প্রবলেমটা ফিক্স করতে পারবেন। আপনাদের যে মোবাইল ডাটা খুবই দ্রুত শেষ হয়ে যায় তো সেটা কিন্তু আর হবে না, এবং খুবই সহজেই আপনার ফেসবুকের মধ্যে অনেক সময় পর্যন্ত ফেসবুকের মধ্যে ভিডিও দেখতে পাবেন। তো এই প্রবলেমটা ফিক্স করার জন্য খুবই সহজেই এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে কি করুন, ফেসবুক অ্যাপটাকে ওপেন করবেন। ফেসবুক অ্যাপটা ওপেন করার পর প্রথমে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিই। দেখতে পাবেন এখানে ভিডিওর অপশন দেওয়া আছে, ভিডিও অপশনে ক্লিক করবো। এখানে দেখতে পাবেন আমি কিন্তু কোনো রকম ভিডিওর উপরে ক্লিক করছি না, সেটা কিন্তু অটোমেটিক ভিডিও প্লে হচ্ছে। দেখতে পাবেন এখানে কোনো রকম ভিডিও প্লে করছি না, অটোমেটিক কিন্তু ভিডিও প্লে হচ্ছে। এইটাকে প্রথমে বন্ধ করতে হবে। এটা বন্ধ না করলে কিন্তু আমাদের যে মোবাইল ডাটা সেটা খুবই তাড়াতাড়ি দ্রুত শেষ হয়ে যায়। এটা বন্ধ করার জন্য প্রথমে কি করবেন, আমাদের যে দেখতে পাবেন প্রোফাইলে আইকন দেওয়া আছে ডান দিকে 3 লাইন, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে সেটিং আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করতে পারেন, অথবা নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, ক্লিক করবেন এখানে। তারপরে এই সেটিংস অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মেন দুটো সেটিং আপনাদেরকে দেখাবো, অবশ্যই স্কিপ করবেন না, দেখবেন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। তারপরে একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন মিডিয়া বলে। দেখতে পাবেন মিডিয়া বলে একটা অপশন দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়নের নিচে মিডিয়া বলে একটা অপশন দেওয়া আছে। মিডিয়া অপশনে ক্লিক করবেন। মিডিয়া অপশনে ক্লিক করার পর এখানে যে অপশনটা প্রথমত আপনাদের করতে হবে, খুবই ইম্পর্টেন্ট সেটিংস, সেটা হচ্ছে দেখতে পাবেন ডাটা সেভার। তো দেখতে পাবেন এখানে লেখাই আছে ইউজ আপ টু 40% লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি। আপনাদের কিন্তু 40% ডাটা বেঁচে যাবে এটা সিলেক্ট করলে, কিন্তু আপনাদের যে ভিডিও কোয়ালিটি সেটা কিন্তু অনেকটা পরিমাণে মানে কিছুটা পরিমাণে কমে যাবে। ঠিক আছে, তো এটাকে আপনি সিলেক্ট করবেন। তো দেখতেন অপটিমাইজার যে লেখা থাকবে সেটাকে আনটিক করে আপনি কী করবেন, সেটা 40% যেটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন, ডাটা সেভারটাকে অন করে দেবেন। দেখতে পারেন এখানে লেখা আছে 40% কিন্তু ডাটা আপনার বেঁচে যাবে। তো আপনি কী করবেন, প্রথমত ডাটা সেভার এখানে অন করবেন। তারপরে আপনাদের যে অটোমেটিক ভিডিও প্লে হচ্ছিল হোম পেজে যেটা দেখালাম, সেটার কারণে কিন্তু আপনাদের যে মোবাইল ডাটা সেটা ফালতু খরচ হয়ে যায়। সেটা অফ করার জন্য দেখতে পাবেন এখানে লেখা আছে অটো প্লের অপশান 3টা দেওয়া আছে। এখানে দেখতে পাবেন মানে 3টে সেটিংস দেওয়া আছে। একটা আছে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। আপনারা মোবাইল ডাটা ইউজ করেন অথবা ওয়াইফাই ইউজ করেন, আপনি যদি ক্লিক করে রাখেন তাহলে অটোমেটিক ভিডিও প্লে হবে। তো এখানে দেখতেন প্রথমটাই ক্লিক করা আছে, মানে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই ক্লিক করা আছে, সে কারণে আমার ভিডিও অটোমেটিক প্লে হচ্ছিল। আর এখানে যদি ওয়াইফাই অনলি করে রাখেন তাহলে কিন্তু আপনি যখনই ওয়াইফাইয়ের সাহায্যে ফেসবুক ভিডিও দেখবেন শুধুমাত্র তখনই অটো প্লে ভিডিও হবে, তাছাড়া কিন্তু অটো প্লে ভিডিও হবে না। মানে শুধুমাত্র ওয়াইফাই যখন ব্যবহার করবেন তখনই অটোমেটিক ভিডিও প্লে হবে। ঠিক আছে, আপনারা কী করবেন, এটা অটোমেটিক বন্ধ করতে চাইলে মানে অটোমেটিক ভিডিও প্লে যেটা হচ্ছে সেটা বন্ধ করতে চাইলে কী করবেন, নেভার অটো প্লে ভিডিওস যেটা নিচে দেওয়া আছে 3 নম্বরে, সেখানে ক্লিক করবেন। এটাই ক্লিক করলে কী হবে, আপনাদের যে অটোমেটিক ভিডিও প্লে হচ্ছিল ফেসবুকের মধ্যে সেটা অফ হয়ে যাবে। সে কারণে আপনার যে মোবাইল ডাটা দ্রুত শেষ হয়ে যেত সেটা কিন্তু আর হবে না। আপনি কী করবেন, এখানে নেভার অটো প্লে ভিডিওস এই দুটি সেটিং আপনারা যদি করে রাখেন তাহলে কিন্তু কোনোরকমভাবে কিন্তু আপনাদের যে মোবাইল ডাটা আর দ্রুত শেষ হবে না। তো দেখতেন প্রথম অপশন যেটা হচ্ছে ডাটা সেভার ওয়ান, আর দ্বিতীয় অপশন যেটা হচ্ছে নেভার অটো প্লে ভিডিও। এই দুটো সেটিং আপনাদেরকে অবশ্যই অন করে রাখতে হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অটো প্লে ভিডিও অটোমেটিক প্লে হচ্ছে কি হয় না। এক্সাম্পল হিসেবে একটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ব্যাক আসবো, ব্যাক আসার পর দেখিয়ে দেবো ভিডিও প্লে হচ্ছে কি হয় না। জাস্ট ব্যাক চলে আসবো এবং ভিডিও অপশানে ক্লিক করব। এখানে দেখতে পাবেন কোনো রকম ভিডিও আর অটোমেটিক প্লে হবে না। তো দেখতে পাবেন এখানে প্লে বলে একটা অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করব তবেই কিন্তু ভিডিও প্লে হবে। দেখতে পাবেন সমস্ত ভিডিওর নিচে ভিডিওর মধ্যে কিন্তু একটা প্লে অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করব তবেই কিন্তু ভিডিওটা প্লে করতে পারবো, তাছাড়া কিন্তু ভিডিও প্লে অটোমেটিক আর হবে না। তো এইরকমভাবে কিন্তু আপনারা খুবই সহজে অল্পখানিক ডাটা ইউজ করে কিন্তু অনেক সময় পর্যন্ত ফেসবুকে ভিডিও দেখতে পারবেন এবার থেকে। তো ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে লাগে, উপকারে আসে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আমার মোবাইল নোটিফিকেশান চলে যাবে। তো গাইস আজকে আমাদের এতটা দেখা হবে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন আমাদের চলি, টাটা, বাই বাই।